আমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 21শে নভেম্বর 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটে সূচকের বড় ধরনের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল। ডিএসসি প্রধান বা এক সূচক 47 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5197 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 15 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1919 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 10 পয়েন্টের মতো হ্রাস পেয়ে অবস্থান করছে 1151 পয়েন্টে। আজ ডিএসসিতে 363 কোটি 79 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 393 কোটি 7 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 383টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 66টির, দাম কমেছে 262টির এবং দাম অপরিবর্তিত ছিল 54টি কোম্পানির। তো যাই হোক, যেটা দেখা গেল যে তিনটি সূচকে আবারও আজও পতন এবং লেনদেনের পরিমাণ গত দিনের চেয়েও কিছুটা কমেছে, যেটা মার্কেটের জন্য খুবই অশনি সংকেত। তবে এভাবে মার্কেট আসলে কত দূর চলতে পারে সেটা এখন দেখার বিষয়। তো এখন যদি আমরা আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বিদেশ যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো, প্রাইম ব্যাংক, পদ্মা ওয়েল, কোহিনুর কেমিক্যাল, এসিআই ফর্মুলা, সিএনএ টেক্সটাইল, ন্যাশনাল টিউবস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স আগে 2 পয়েন্টের মতো, ব্র্যাক ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। সেক্ষেত্রে খান ব্রাদার্স 145 টাকা 80 পয়সা থেকে 154 টাকা 50 পয়সা, ব্র্যাক ব্যাংক 49 টাকা 20 পয়সা থেকে 49 টাকা 60 পয়সা, মিডল্যান্ড ব্যাংক 33 টাকা 60 পয়সা থেকে 35 টাকা 50 পয়সা, লাভেলো 87 টাকা 20 পয়সা থেকে 90 টাকা 40 পয়সা, প্রাইম ব্যাংক 23 টাকা 10 পয়সা থেকে 23 টাকা 30 পয়সা, পদ্মা ওয়েল 206 টাকা 20 পয়সা থেকে 208 টাকা 30 পয়সা, কোহিনুর কেমিক্যাল 521 টাকা থেকে 526 টাকা 50 পয়সা, এসএ ফর্মুলা 120 টাকা 60 পয়সা থেকে 123 টাকা 70 পয়সা, সিএনএ টেক্সটাইল 4 টাকা 90 পয়সা থেকে 5 টাকা 10 পয়সা এবং ন্যাশনাল টিউবস 71 টাকা 80 পয়সা থেকে 74 টাকা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, বেক্স ফার্মা, জিপি, ব্যাডবিসি, অলিম্পিক, একমি ল্যাব, বিকন ফার্মা, এনবিএল, লাফার্স হোলসেল এবং শাহজালাল ইসলামী ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই 9 পয়েন্টেরও বেশি এবং বেক্স ফার্মা 3 পয়েন্ট, জিপি 2 পয়েন্ট, ব্যাডবিসি, অলিম্পিক, একমি ল্যাব 2 পয়েন্টের মধ্যে এবং বাকি সবাই 1 পয়েন্টেরও বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক 54 টাকা 40 পয়সা থেকে 53 টাকা, বেক্স ফার্মা 82 টাকা 40 পয়সা থেকে 79 টাকা 80 পয়সা, জিপি 322 টাকা 90 পয়সা থেকে 318 টাকা 20 পয়সা, ব্যাডবিসি 363 টাকা 80 পয়সা থেকে 360 টাকা, অলিম্পিক 157 টাকা 40 পয়সা থেকে 153 টাকা 60 পয়সা, একমি ল্যাব 77 টাকা 20 পয়সা থেকে 73 টাকা 50 পয়সা, বিকন ফার্মা 126 টাকা থেকে 123 টাকা 40 পয়সা, এনবিএল 5 টাকা 20 পয়সা থেকে 5 টাকা 10 পয়সা, লাফার্স হোলসেল 54 টাকা 40 পয়সা থেকে 53 টাকা 80 পয়সা এবং শাহজালাল ইসলামী ব্যাংক 18 টাকা 40 পয়সা থেকে 18 টাকায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল জুট স্পিন, টুং হাই, কেপিসিএল, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, মিথুন নিটিং, শ্যামপুর সুগার, দুলামিয়া কটন, এএমসিএল অর্থাৎ প্রাণ এবং সিএনএ টেক্সটাইল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুট স্পিন আজকে হলটেড হয়েছে, অপরদিকে তুং হাই, কেপিসিএল 6%-এর মতো, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক 5%-এর মতো এবং বাকি সবাই 4%-এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে চলে এসেছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, ডোরেন পাওয়ার, শাইনপুকুর সিরামিক্স, প্রিমিয়ার লিজিং, এমআরওয়েল ট্রাস্ট, ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি, শাসা ডেনিমিস এবং পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা নেগেটিভ ভোল্টেড হয়েছে, ডোরেন পাওয়ার 9%-এর মতো, শাইনপুকুর সিরামিক্স, প্রিমিয়ার লিজিং এবং এমআরওয়েল তারা 8%-এর মতো এবং বাকি সবাই 6%-এর মতো মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাংক, লাভেলো, বেক্স ফার্মা, আইসিবি, ইবিএল, ফাইন ফুডস, অগ্নি সিস্টেম, সোনালী আঁশ, ফেকডিল এবং ইসলামী ব্যাংক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক প্রায় 13 কোটি টাকার মতো, লাভেলো 11 কোটি টাকার মতো, বেক্স ফার্মা, আইসিবি, ইবিএল, ফাইন ফুডস 9 কোটি টাকার মতো, অগ্নি সিস্টেম 8 কোটি টাকার মতো এবং বাকি সবাই 7 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে ইবিএল, ফেকডিল, মিডল্যান্ড ব্যাংক, সিএনএ টেক্সটাইল, কেয়ার কসমেটিক, অগ্নি সিস্টেম, আইএফআইসি ব্যাংক, জিআইবি, লঙ্কা বাংলা ফিনান্স এবং প্রিমিয়ার ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবিএল আজকে 39 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, ফেকডিল 38 লাখের মতো, অপরদিকে মিডল্যান্ড ব্যাংক 37 লাখের মতো এবং বাকি সবাই 35 লাখ থেকে 20 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু হিউজ পরিমাণ সূচকের পতন হয়েছে, অধিকাংশ সেক্টরই খারাপ করেছে। যদি ভালোর কথা বলি সেক্ষেত্রে জুট সেক্টর এবং মিসলিনিয়াস সামান্য পরিমাণে ভালো করেছে এবং বাকি সবাই খারাপ করেছে।
এখন আমি আজকের দিনে একটি ডিক্লারেশন দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে গ্লোবাল হেভি কেমিক্যাল তারা 0% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস -7 টাকা এবং নেট অ্যাসেট ভ্যালু 74 টাকা 8 পয়সা। তো যাই হোক, এটা খুবই অপ্রত্যাশিত এবং দুঃখ এবং হতাশাজনক ছাড়া কিছুই নয়। হ্যাঁ, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। নতুন করে বিনিয়োগকারীদের 12,000 কোটি টাকা লোকসান। আগের দিন নামমাত্র উত্থান হলেও সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার আবারও পতন হয়েছে শেয়ার বাজারে। সপ্তাহে 5 কর্মদিবসের মধ্যে 4 কর্মদিবসই পতন হয়েছে শেয়ার বাজারে। এতে করে বিনিয়োগকারীদের 12,000 কোটি টাকা লোকসান হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল 6,74,687 কোটি 94,90,000 টাকা। আর সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার লেনদেন শেষে বাজার মূলধন হয় 6,62,719 কোটি 12,91,000 টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের 11,959 কোটি 81,99,000 টাকা লোকসান হয়েছে। বৃহস্পতিবার সূচকের উত্থানে শুরু হয় লেনদেন, তবে আধা ঘন্টার মাথায় সূচক পতনে চলে যায়। এরপর 11:55 দিকে সূচক আবার উত্থানে ফিরে আসে। এই উত্থান প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুর 12:03 দিকে আবার পতনে চলে যায় সূচক। এরপর আর উত্থানে ফিরতে দেখা যায়নি। সূচকের পতনে শেষ হয় লেনদেন, আর সূচকের সাথে সাথে বাজার মূলধনও কমেছে। এতে একদিনে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে 2,884 কোটি টাকা। তো বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারকে স্থায়ী স্থিতিশীলতায় ফিরাতে নানা উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। নানা উদ্যোগের পরও বাজার প্রতি আস্থা ফিরছে না বিনিয়োগকারীদের। শুধু ক্ষুদ্র বিনিয়োগকারী নয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও অনেকটা নিষ্ক্রিয় রয়েছে। বাজারকে তার নিজস্ব রূপে ফেরাতে সব ধরনের বিনিয়োগকারীদের বাজারে ফিরে আসতে হবে। আর নিয়ন্ত্রক সংস্থাগুলোর নানা উদ্যোগ শুধু কাগজে কলমে থাকলেই হবে না, তার বাস্তবায়ন ঘটাতে হবে। তো যাই হোক, এভাবে আসলে মার্কেট চলা মুশকিল। আমি মনে করি যে অবশ্যই কার্যকর এবং ইফেক্টিভ কোনো পদক্ষেপ কর্তৃপক্ষের নেওয়া উচিত, যাতে মার্কেট একটি স্থায়ী এবং আমি মনে করি টেকসই একটি উন্নয়ন যাতে তারা করতে পারে, যাতে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা হলে লাভবান হয়। তো যাই হোক, এখন আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। জেড ক্যাটাগরিতে স্থানান্তর। কি বলেছে, শেয়ার বাজার তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে তথ্য জানা গেছে, কোম্পানিটিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, বিসিসি শর্ত অনুযায়ী টানা 2 বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হয় কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আগামী রোববার থেকে কোম্পানি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করায় ঋণ সুবিধা দিতে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকে নিষেধ করেছে ডিএসসিসি, যা আগামী 24 নভেম্বর থেকে কার্যকর হবে। তো যাই হোক, এটা গ্লোবাল হেভি কেমিক্যালের জন্য অবশ্যই একটা দুঃসংবাদ। তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 26টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 30,96,65,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে 10 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা হলো প্রাইম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, বিসাচারি, রিলায়েন্স অন দ্য ফার্স্ট স্কিম, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড, লাভেল আইসক্রিম, কাশিম ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং এমজিএল বাংলাদেশ পিএলসি। তো আজ 10 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 28,71,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এই ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করা শ্রেয়। তো আজকে তো ভিডিও বাড়াবো না, আজকে এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।